আসসালামু আলাইকুম। জারা 22 ডিজাইন ইজি গ্রাফিক সলিউশন পার্ট 2 তে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটি লোগো ডিজাইন করব এবং সেই লোগোটি অনেক সিম্পল। তো আমি ইলাস্ট্রেটরে ক্লিক করলাম এবং ইলাস্ট্রেটর CC22 ওপেন হচ্ছে, এটা ইন্টারফেস। আমরা লোগোটি ভেরি সিম্পল ডিজাইন করব, বাট ক্রিয়েটিভ হতে হবে। আমাদের এখানে শর্ট ডেসক্রিপশন আছে, আমরা ডেসক্রিপশনটা দেখি। হ্যালো, আই হ্যাভ নিড এ লোগো ফর মাই নিউ বিজনেস company name Exofa, color red and black. This will be very simple and creative. Thanks. ওকে, আমি এখান থেকে ডবল ক্লিক করে এই নেমটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমি এটা কেটে দিচ্ছি। তো আমাদের ইলাস্ট্রেটর ওপেন হয়ে গেছে। এখানে ক্রিয়েট নিউ, এখান থেকে আনটাইটেল 1, তো এখানে আমি সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে এক্সোফা নামটা আমি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমি আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন এটা সিলেক্ট করে এখান থেকে 800x600 সিলেক্ট করার পরে ক্রিয়েটে ক্লিক করব। আমাদের ইলাস্ট্রেটর চলে আসছে। এখান থেকে আমি এসেনশিয়াল ক্লাসিকটা করে নিব যাতে আমার সুবিধা হয়। তো এরপরে কন্ট্রোল ভি দিয়ে আমাদের কপি করা নেমটা, ব্র্যান্ড নেম যেটা, সেটা আমি পেস্ট করে দিলাম। শিফট এবং অল্ট চেপে এবং মাউসের লেফট বাটন চেপে বড় ছোট করছি। তো এখান থেকে ডাবল ক্লিক করে আমার এটা আননেসেসারি, সো আমি ডিলিট করে দিলাম। একজোফা, তো গত পর্বে আমরা দেখেছিলাম যে ওয়ার্ড মার্ক লোগো, তো আজকে আমরা লেটার মার্কের কাজ করব। একজোফা, তো আমি সরাসরি চলে যাচ্ছি ফন্ট অপশানে। ফন্ট অপশানে গিয়ে এখানে আমি SF ফন্টটা অনেক আসলে ভালো এবং চলছে বর্তমানে। এটাকে আমি বড় করে দেখি, একটা ছোট থাক। যে এখানে আমি মাউসের লেফট বাটন ধরে এটাকে উপরে তুলছি এবং শুধু অল্ট প্রেস করে ছেড়ে দিব, তাহলে হয়ে যাবে, একটা কপি থাকবে। হ্যাঁ, আমরা একজোফা এটাকে সিলেক্ট করলাম। এখান থেকে বড়, মানে এটা সবগুলো যাতে ক্যাপস লেটার হয় আর এটা ছোটই থাক। এখান থেকে একজোফা সিলেকশন করে এই যে এটা হলো লেখার অপশন, কন্ট্রোল টি চাপলেও আসবে। তো এখানে অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে টি যে বড় হাতে দেওয়া আছে, হ্যাঁ, অল ক্যাপস লেখা আছে, এখানে ক্লিক করব। এটা হয়ে গেছে। তো আমরা এটা উপরে রাখি। রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করব যাতে এটা ভেক্টর ফাইল হয়, অর্থাৎ লেখার কোনো অপশান না থাকে। এখানে ডবল ক্লিক করলে আর লেখার কোনো অপশান থাকে না। এরপরে এই সাইড এটা এক্সের সাথে এটা ঠেকে গেছে, তো এগুলো আমরা ঠিক করব। আর এটা জুম ইন এবং আউট হয় মাউসের স্কটল বার, অর্থাৎ গোল যেটা থাকে ওইটা, এবং অল্ট চেপে রাখতে হবে। চেপে রাখার পরে মাউসের ওই কটল বারটা উপরের দিকে এবং নিচের দিকে ঘোরালেই এটা জুম আউট এবং ইন হবে। তো আমি এরপর এক্স এর উপর ডবল ক্লিক করছি। ক্লিক করার পর রাইট অ্যারো বাটন কিবোর্ড থেকে আমি একটু সরাই নিচ্ছি যাতে এখানে ফাঁকা থাকে, এবং এখানে এফটা একটু সরে গেছে দেখছি, এটা আর একটু সরাই নিচ্ছি। তো ঠিক আছে, এবার একটা সৌন্দর্য চলে আসছে। তো এবার পরের কাজটা করব। আমরা এক্স কে কাজ করব। আমি এখান থেকে পেন টুল নিচ্ছি, কিবোর্ড থেকে পি চাপলেও আসবে, অথবা আমি ডিরেক্টলি এখানে একটা ক্লিক করে পেন টুল নিলাম। তো মাউসের লেফট বাটন এখানে একটা ক্লিক করছি এবং এখানে আবার ঠিক এইখানে অর্থাৎ আমি একটা এই রেক্ট্যাঙ্গেল। এবার শুধু এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্স এবং কপি। তো আমরা দেখতে পাচ্ছি এই দুইটা হয়ে গেছে, এই যে একটা আমি ব্যাক নিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক নিতে হয়। এরপরে আমি যেটা করব, এই উপরের এক্সের রাইট সাইড এবং এই সাইড অর্থাৎ লেফট সাইড, এই দুটাকে সিলেকশন করে আমি কন্ট্রোল এক্স চাপবো এবং নিচের যে এক্সটা ছিল ডাবল ক্লিক করে এই শুধু এক্সটাকে আমি ডিলিট করে দিলাম। এরপরে কন্ট্রোল এফ চাপলাম, তার ফলে আমাদের নতুন যেটা ক্রিয়েট করলাম সেটা আসলো। এবার শুধু এইটা ক্লিক করব, এই এক্সের লেফট সাইডটা আমি ক্লিক করতে চাচ্ছি, বা রাইট সাইডটা, যেটাই আমি যেটা চাবো সেটাই করতে পারবো। আমরা এখন একটা গ্যাপ তৈরি করব, তো আমি এই সাইডটা নিই, রাইট সাইডটা। তো রাইট সাইড সিলেক্ট করার পরে অবজেক্ট থেকে চলে যাব পাথ, অফসেট পাতে আসে, এখানে দেওয়া আছে 10 পিটি, এগুলো সব ঠিকই থাকবে। এভাবে আমি ওকে করে দিলাম। এরপরে সিলেক্ট করব নিচেরটা, শিফট ধরে একটা ক্লিক করব, এইটাতে ক্লিক করার পর এটা সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা শেপ বিল্ডার টুলস নিব, নিয়ে অল্ট বাটন ALT লেখা আছে যে বাটনটা, সেই বাটনটা চেপে মাউসের লেফট বাটন চেপে এটাকে ড্র্যাগ করলাম, যার ফলে এখানে গ্যাপ তৈরি হয়ে গেছে। তো আমাদের এক্স তৈরি করার কাজ শেষ। তো এইখানে ডবল ক্লিক করলে এখান থেকে একটা বাড়তি পাবো, না নেই, বাড়তি নেই। তারপরে এখান থেকে আরেকটা কথা, স্পেস চেপে যদি আমি এরকম করি, স্পেস চেপে মাউসের বাটনটা যদি আমি এরকম করি, তাহলে দেখবো যে এই যেদিকে আমি সরাইতে যাচ্ছি সেদিকেই চলে যাচ্ছে।
তো এর এফ এখান থেকে চেপে ধরে রাখবো, লেফট বাটন মাউসের চেপে ধরে রাখার পরে ডাইরেক্ট সিলেকশন টুলস এটাকে সিলেক্ট করে এখান থেকে অর্থাৎ এই উপর থেকে শুধু এই মাথা এবং এই মাথাকে সিলেক্ট করলাম, শিফট ধরে আমি এটাকে নিয়ে যাচ্ছি এই পর্যন্ত। ঠিক এটাও তাই, আবারও শিফট ধরে এটাকে আমি নিয়ে যাচ্ছি। এরপরে ঠিক এটা আমি কেটে দেব। তো এখানে আমি আনগ্রুপ করে নিই, সিলেক্ট করে আবারও একই প্রসেসে আমি অফসেট পাথ নিব, ওকে করব। ওকে করার পরে এখান থেকে এফ কে সিলেক্ট করব শিফট চেপে এবং শেপ বিল্ডার টুলস নিব, নেওয়ার পরে অল্ট চেপে এই দুটাকে আমরা ডিলিট করে দিই। তাহলে একটা নির্দিষ্ট অ্যালাইনে আমরা দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট অ্যালাইনে আমাদের এফটাও কাটা হয়ে গেছে। এবার আমরা এর এই সাইডগুলো কাটবো, ঠিক আছে। তো এর এই সাইডগুলো কাটতে হলে আমরা ঠিক এখান থেকে এই পর্যন্ত যতটা গ্যাপ আছে এই একই মেজারমেন্টে আমরা কাটবো। তো এর জন্য আমি লাইন সেগমেন্ট টুলস নিলাম, নেওয়ার পরে এখান থেকে যে নিয়ে গেলে অ্যাঙ্কর দেখাচ্ছে, এখানে যাওয়ার পরে মাউসের লেফট বাটন চেপে অল্ট চাপবো, চাপার পরে এভাবে উঠাই নিব এবং এই যে দাগ সোজাসুজি অর্থাৎ এই মাথা প্লাস এই মাথাটা এক হবে এরকমটা করে নিলাম। নেওয়ার পরে এটা ধরবো, ধরার পরে অল্ট চেপে আমি আরেকটা কপি করব। তো আমরা এই দুইটাকে কপি করেছি, এই দুইটার স্ট্রকটা একটু বাড়াই দিই যাতে বোঝা যায় আর কি। পরে এটাকে ধরে আমরা এইখানে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে আমরা এই গ্যাপটা তৈরি করব। তো এইটা এবং এইটা সিলেক্ট করার পরে এটার স্ট্রকটা আমরা নান করে দেব, এটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার সে বিল্ডার টুলস নিব, নেওয়ার পরে এটা আমরা মাইনাস করে দেব। তো আমাদের এই গ্যাপটাও তৈরি হয়ে গেছে। তো এই পাশের এটাও এরকম ভাবে করতে হবে। আমরা জাস্ট এটা অল্ট এবং শিফট চেপে আমরা নিয়ে যাব, এখানে নিয়ে যাওয়ার পরে এই নিচে একটা আছে এটাই ক্লিক করে কন্ট্রোল এক্স চাপবো এবং নিচের এটা ডিলিট করে দেবো, কন্ট্রোল এফ চাপবো, তাহলে আমাদের তৈরি হয়ে গেছে। এবার সবগুলো মিলে কন্ট্রোল জি চাপবো অর্থাৎ গ্রুপ করব। গ্রুপ করার পরে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেল নিয়ে আমার ইচ্ছা মতো আমি ড্রয়িং করলাম, করার পরে এটাকে আমি আউটলাইন করলাম। তো এরপরে সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে হরিজন্টালি এবং হচ্ছে যে ভার্টিক্যালি আমরা অ্যালাইন সেগমেন্টটা ঠিক করলাম। তো এবার এটা একটু ছোট করি, কাছে নিয়ে আসি এবং এই যে এখানে যতটা মোটা আছে আমরা এই স্ট্রোকটাও ঠিক ততটাই মোটা করব। তো চোখের আন্দাজে মোটামুটি ঠিকই আছে, একটু কম হোক। ওকে, এবার ঠিক আছে। তো এবার এখানকার গ্যাপ এবং এখানকার গ্যাপটা ঠিক আছে কিনা সেটা আমরা মেজারমেন্ট করব। তো এর জন্য আমাকে এখান থেকে একটা টুলস নিতে হবে, লাইন সেগমেন্ট টুলস, এটাকে আবার এই পাশে নিয়ে যাব। তো এই পাশ ঠিক নাই, এই দুটাকে ধরে আমি মিডল অ্যালাইন করলাম, এবার ঠিক আছে। এখান থেকে যে গ্যাপটা এখানে এই করতে হবে, তো এখান থেকে আমি চোখের আন্দাজে সিলেকশন করে নিয়ে কিবোর্ডের ডাউন অ্যারো বাটন চেপে আমি একটু নিচে নামিয়ে নিলাম। নেওয়ার পরে পুরোটাকে সিলেকশন করে এটা আমি সিলেক্ট করলাম, শুধু সিলেকশন করার পরে এখান থেকে এক্সপান্ড ফিল ওকে করে দেব। দেওয়ার পরে পুরোটা সিলেক্ট করব, করার পরে মিডল করে নিলাম। নেওয়ার পরে তো এবার এখান থেকে এখানকার গ্যাপ, এখান থেকে এখানকার গ্যাপ ঠিক লাগছে। তারপরে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলস নিব, নেওয়ার পরে এইটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট টেনে উপরের দিকে নিচ্ছি এবং সমানভাবে নিতে হবে, মাউস আস্তে আস্তে টানতে হবে। এখান থেকে তো এটাও আমরা নেওয়ার পরে যে এখানে ডিলেট অ্যাঙ্কর এটা আমরা পরে করছি। তো এটা আমি রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করলাম, এইটা অর্থাৎ এক্স এর রাইট এবং দুইটাকে সিলেকশন করে এখান থেকে পাথ অফসেট পাথ ওকে করলাম, করার পরে পুরোটা সিলেকশন করব। এবার চলে যাব শেপ বিল্ডার টুলস, এখান থেকে অল্ট চেপে রেখে শেপ বিল্ডার টুলস দিয়ে যেখানে যেখানে মাইনাস করার দরকার সেখানে সেখানে মাইনাস করে দেব। তো এবার হয়ে গেছে। এর উপর একটা ক্লিক করব এবং এক্স এর এটার উপর একটা ক্লিক করে কন্ট্রোল এক্স দিব, দেওয়ার পরে এইটা ডিলিট চাপবো এবং এটাও ডিলিট চাপবো। ডিলিট চাপার পরে আমি কন্ট্রোল এফ চাপবো, তাহলে আমাদের সুন্দর এটা তৈরি হয়ে গেল। সবগুলোকে সিলেকশন করে এখান থেকে ইউনাইট করে দিলাম, পাথ ফাইন্ডার অপশান থেকে আমি জাস্ট ইউনাইট করে দিলাম। এবার আবার পুরোটা সিলেক্ট করার পরে এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টটা নিব যাতে কাজটা নিখুঁত এবং ফ্রেশ হয়। এই যে এগুলো আছে যত এগুলো থাকবে তত এগুলো বাঁকা টাকা হবে আর কি। তো এগুলো আমি ঠিক করে দিচ্ছি যাতে কোনো ঝামেলা না হয়। এই যে এর এখানে আছে ডিলিট অ্যাঙ্কর, যেগুলো আমাদের মানে আননেসেসারি গুলো এগুলো আমরা সিলেক্ট করে করে দেখব যে আননেসেসারি আছে কিনা। আচ্ছা, তো তৈরি হয়ে গেছে। এবার আমরা কালার ঠিকঠাক করব। তো কালার আমি দিব হচ্ছে লাল, ওরা চেয়েছে লাল এবং ব্ল্যাক। তো আমি এটা পুরোটা সিলেক্ট করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এক্স এর এই দুইটা
এবং এখান থেকে এই পর্যন্ত শিফট চেপে রেখে করলাম, কন্ট্রোল জি চাপলাম। চাপার পরে এখান থেকে আমি এই নেমটার কালার দিলাম রেড, এই রেড, এবং এইটার কালার দিলাম এই ব্ল্যাকের চেয়ে একটু কম ব্ল্যাক আর কি। তো পুরোটা এবার সিলেক্ট করে কন্ট্রোল জি চাপবো, চাপার পরে মিডিল অ্যালাইন করব। করার পরে এটাকে আমি বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারি। এখন আমি এটাকে সেভ করব, কন্ট্রোল শিফট এবং এস চেপে আমি এটাকে সেভ অপশন আসবে, এখান থেকে আমি এটা ডেস্কটপ করে দেব এবং ওকে করব, আবার ওকে করার পরে আমি এখান থেকে ফাইলে যাব, এটাকে ফটো আকারে সেভ করতে হবে। এতক্ষণ সেভ করলাম, এটা হচ্ছে এআই ফাইল অর্থাৎ মেন ফাইল, একে আবার কাস্টমাইজ করা যাবে। আর এখন যেটা করব সেটা হচ্ছে ফটো। আমি আবার দেখাই দিচ্ছি, ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লাগে, এখান থেকে আমি এখানে সব ঠিকই আছে, সেভ, এখান থেকে ডেস্কটপ সেভ করে দিলাম। এবার আমি এটা মাইনাস করলাম, মাইনাস করার পরে ডেস্কটপে দেখছি আমাদের তো সিম্পলের মধ্যে সুন্দর একটা ক্রিয়েটিভ ডিজাইন চলে আসছে। তো এইভাবে আসলে লেটার মার্ক লোগো করতে হয়, অর্থাৎ লেটারের মাঝখানে কিছু একটা করতে হয়। আর ক্লায়েন্ট যেহেতু হচ্ছে মানে সিম্পল ক্রিয়েটিভ, তো লেটার মার্কটাই করলাম। এটাকে এখন আমি চাইলে বিভিন্ন জায়গায় বসাতে পারবো, বিজনেস কার্ড, ফ্লায়ার, বুশিয়ার, যেখানে খুশি সেখানে বসাইতে পারবো, মোকআপ করতে পারবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি কিছু জানতে চান কমেন্টে জানাবেন। ধন্যবাদ।